আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বাড়িতে বাচ্চারা সহ সকলেই অসুস্থ। তাই আর কি আপনাদের সামনে রান্নার তেমন কোনো আয়োজন দেখাতে পারিনি। আজকে চেষ্টা করছি সামান্য কিছু করার। বাড়িতে বাজারও তেমন নেই, ওই থাকে না ঘরে যা আছে তাই দিয়ে কিছু করার চেষ্টা করা। ছিল কিছু বেগুন, আলু আর অল্প কয়েকটা ছোট মাছ আছে, তাই রান্না করব। জ্বর কাশির মুখে খেতে হয়তো বা ভালো লাগবে, তাই আর কি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মোটা করে কিছু আলু আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ রান্নার অন্য প্রস্তুতি নেই। আলুগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে জিরা ফোড়নে। জিরাটা ফোড়নে ফুটে উঠেছে, দিয়ে দেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। তেলে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। যদিও আপাতত আমি রেগুলার হতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করব দ্রুত সময় সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসার, আপনাদের সাথে থাকার। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজবো না, দিয়ে দিচ্ছি কয়েক ফালা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। খুব শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা পাকা রাঁধুনি আছেন। আর যারা নতুন আছেন তারা এভাবে চাইলে শর্টকাটে রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মশলাগুলো। এখানে আছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়া, আর আছে ধনিয়া পাঁচফোড়নের গুঁড়া আর লবণ। সব কিছু আমি একসাথে তেলে দিয়ে একটু কষিয়ে নেব। চুলার কাছে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি ফ্রেশ করে কেটে বেছে ধোয়া ছিল। মাছগুলো একটু কষিয়ে তারপরে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। আমার গচি মাছ বা গুতুম মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন যে সুন্দর একটা কালার এসেছে, এ দিয়েই তো অনায়াসে ভাত খাওয়া হয়ে যাওয়ার কথা। তবে আরেকটু মজার করার জন্য আমি এখানে বাদবাকি আলু আর বেগুনটা দিয়ে দেব। এখন দিয়ে দিব আলুটা, ভেজে রাখা আলুটা আমি এখন মাছের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। বেগুনটা তো সেদ্ধ হতে সময় কম লাগে, তাই আর কি আলুটা আগে দেওয়া।
আলু আর মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কয়েক ফালি টমেটো আর পরিমাণ মতো ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আর একটু আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা আলতো করে ফুটে উঠতে শুরু করেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো সবার শেষে দিচ্ছি, যেন বেগুনগুলো গলে না যায়। বেগুনগুলো দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল তরকারি রান্না করলাম। হয়ে গেল আমার রান্নাটা। দেখেই বুঝতে পারছেন কি চমৎকার একটা কালার এসেছে। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর নাড়ে চাড়ে আপনাদের দেখাতে পারলাম না, বেগুনগুলো গলে যাবে। যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।